নামতে নামতে কোনো মতে করছি দিনটা পার। চলছে চলবে চলছে চলবে এই ভাঙাচোরা গল্পটায় আমার। নাকে আমার পোড়া পিচের গন্ধ, বুকে কালো ধোঁয়া, হাতে পায়ে শুধুই অবক্ষয়। তবু কাস্তে কাস্তে এখনো যে হাসতে পারি, ভালোবাসতে নিজের কাছে নিজেরই বিস্ময়। করবো যে আর কত ঘেন্না নিজেই নিজের ছায়াটাকে, করবো যে আর কত অপমান। আবার তো সেই আষ্টে পিষ্টে জড়িয়ে নিজের নরকটাকে গাইবো আমি ভালোবাসার গান। এসো আমার ঘরে একবার, তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার। আমি এও জানি যে আমার এই ভীষণভাবে চেনা জানা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা পরিবেশের সঙ্গে তুমি পাল্লা দিয়ে চলতে পারবে না। আমাদের ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো না, আমাদের বড় হয়ে ওঠার মধ্যে একটা বিশাল বড় ফাঁক আছে। তোমার স্বাধীন থাকার জেহাদ, তোমার উন্মাদনা, উচ্ছলতা, তোমার এক কথায় সবকিছুকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা আমি শ্রদ্ধা করি জয়িতা। আর করি বলি তোমার মতো একটা ভীষণ জ্যান্ত মানুষকে আমার এই ছাপোষা মধ্যবিত্ত গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাই না। তোমায় এতদিন বলা হয়নি, বলার প্রয়োজন পড়েনি। আজ বলছি, আমার একটা দাদা ছিল জানো, পিস্তুত দাদা। 71 সালে পুলিশরা তাকে তার তালতলার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওর কলেজের বন্ধুরা ওকে নাকি কিছু রাজনৈতিক লিফলেট ওর বাড়িতে রাখতে দিয়েছিল। আমার নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা কিচ্ছু না জেনে সেই লিফলেটগুলো বাড়িতে লুকিয়ে রাখে। থানায় নিয়ে গিয়ে পুলিশরা ওকে প্রচন্ড মারে, হপ্তাখানেক আটকে রাখে, তারপর ভুল বুঝলে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আমার দাদা সোজা হয়ে হাঁটতে পারেনি। 1 মাস কোনো মতে কুঁজো হয়ে বেঁচেছিল, তারপর কিডনি ফেলিয়ার হয়ে মারা যায়। যাই হোক, মানে মোদ্দা কথাটা হলো, যেটার জন্য এত সব বলছি সেটা হচ্ছে যে আমার ওই নিপাট নিরীহ ভালো মানুষ দাদাটা সেদিন তালতলার থানায় তার বন্ধুদের নামগুলো কিন্তু বলে দেয়নি। আমার সেই দাদাটার কথা আজ খুব মনে হচ্ছে জানো। আমার ভাবতে ভালো লাগছে সে মানুষটা আমার দাদা, এবং তার সঙ্গে এটাও ভাবতে ভালো লাগছে যে আমার মতন একটা ক্যাবলা, একটা ছাপোষা ছেলে দিল্লির অত বড় চাকরি, ভবিষ্যৎ, সাউথ এক্সটেনশনের ফ্ল্যাট, সবকিছু থেকে মুখ ফিরিয়ে নেবার সাহস এখনো রাখে। পথের ধারে কাঁচের জারে সোনালী মাছ খেলা করে, বেঁচে থাকে জীবন্ত কঙ্কাল। পাড়ার মোড়ের সাদা কালো উলঙ্গ সেই শিশুর হাতের পচা ফলের রংটা কিন্তু লাল। আমার নাড়ি, আমার বাড়ি, আমার ছাদের হলদে শাড়ি, রং চটা সেই ভাতের হাঁড়িটা। আমার ভালো, আমার খারাপ, আমার পুণ্য, আমার পাপ, আমারই নাম কলকাতা। ভিক্টোরিয়া, শহীদ মিনার কোনো ইতিহাসের পাতায় চাইলে আমায় খুঁজে পাবে না। ক্ষুধার্ত মানুষের ভিড়ে কুষ্ঠরোগী রাস্তা কুড়েও চাইলে আমার নেই যে ঠিকানা। পথের ধারে কাঁচের জারে সোনালী মাছ খেলা করে, উলঙ্গ সেই শিশুর হাতের ফল। বেঁচে থাকার জন্য যাবতীয় স্বপ্ন লাগে আমার বেঁচে থাকার সম্বল। এসো আমার ঘরে একবার, এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার, এসো আমার শহরে একবার, এসো আমার ঘরে আর একবার। ডিয়ার নেবার, চিঠিটা বম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না,
তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছ। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখনো তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়। এই কদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতায় যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সে কমলা এজেন্সিতে বিয়ে করলে? জানিও, জয়ী। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল। একটা ক্যারিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিন আমারও খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছেন। এক অদ্ভুত অনুভূতি জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস 6 আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই। আর ছোটখাটো ক্যাসেট কোম্পানি থেকে অফারও এসছে অ্যালবাম বের করা। কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করব? এই সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিলাম। অর্ণব। নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে? আই সিম্পলি জাস্ট কান্ট বিলিভ ইট। I don't know what to say. I'm thrilled, I'm stunned, I'm overwhelmed. বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে you are changing. Finally তুমি পাল্টাচ্ছ। It's great, Naba. Go ahead and kick it off. আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। You must bring out this album. No two ways. তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে, এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না। ইটস আ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। বিরাট বড় লোক। আমরা চুট্টিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি, ব্যান্ড্রাতে, বিশাল অ্যাপার্টমেন্ট। শুধু আমি, ইকবাল আর ওর 2 বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। I seriously want your suggestion. তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত। এখন আমি শান্তিনিকেতনে, পৌষ মেলায়। গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্ট বাউল গান। ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। গানের তালে হৃদয় তোলে, মিঠে বাতার যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। ও আজে গানের তালে হৃদয় তোলে, মিঠে বাতার যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে, তবু আইল না হে পোড়া মনের জল।